ইলেকট্রনিক্স ড্রাইভ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটি সনি ফ্যান বা জনি ফ্যান যেটাই বলেন, এই ধরনের ফ্যানগুলো আমাদের বাসা বাড়িতে সবারই কিন্তু আছে। কেন এই ধরনের ফ্যানগুলো আমাদের বাসা বাড়িতে আছে? এটা দামে কম, মানে ভালো, দীর্ঘদিন ব্যবহার করার সময় যে ময়লাগুলোর জন্য ফ্যানগুলো জাম হয়ে যায়। তো আজকে এই ধরনের নষ্ট যদি হয়ে যায় ফ্যানগুলো, তাহলে কি করে বাসা বাড়িতে রিপেয়ার করবেন সেটা দেখাবো। আমরা একটু লাইন দিব, লাইন দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই যে ফ্যানটা আমাদের দেখে পেতে লাইন দিচ্ছে, দিয়ে ঘুরে দাও, লাইন দাও। এই যে আস্তে আস্তে ঘুরছে, দেখুন জ্যাম হয়ে গেছে। আর এই যে সিরিজ লাইনটা জ্বলে যাচ্ছে, জ্বলে যাওয়ার কারণে আমাদের ফ্যানটা কিন্তু জাম হয়ে যাচ্ছে। তো এখন হলো আওয়াজটা হচ্ছে, জাম হওয়ার কারণ হলো শ্যাপ বুশ, এই শ্যাপ বুশগুলো নষ্ট হয়েছে। তো এখন আমরা খুলে আপনাদেরকে দেখাবো যে বাসা বাড়িতে কি করে শ্যাপ বুশ চেঞ্জ করবেন। তো চলুন, আর ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন, নিজে শিখবেন, অপরজনকে শেখানোর চেষ্টা করবেন। দেখুন ঘরোয়া পরিবেশে তার দিয়ে এখানে পেঁচাই দিয়েছিল। তো এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেন একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, ক্যার 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 আওয়াজ হচ্ছে। তো আমরা কি করি, অনেকজন কি করি, এগুলোতে তেল দিয়ে চালাই। কিন্তু এই জিনিসটা করবেন না, আপনারা তেল দিয়ে চালাবেন না কোনো সময়। তেল দিয়ে চালাইলে আপনাদের জিনিসগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু তেল দিবেন না, এই যে যে ধুলাবালিতে ময়লাটা এনেছে এগুলাতে তেল দেওয়ার চেষ্টা করবেন না। তেল দিলে সামরিকের জন্য ঠিক থাকে, পরে আবার যে করা সেই হয়ে যায়। একটা শ্যাপ বুশ যদি আপনারা কিনেন, কয় টাকার লাগবে? প্রায় 50-60 টাকার ভিতর শ্যাপ বুশ পেয়ে যাবেন। এটি খুলে ফেলবো। আর এটা খোলার সময় আপনারা খেয়াল রাখবেন, এই যে তামার যে তার আছে, অ্যালুমিনিয়াম তার, এগুলো গুতা না লাগে, বা কিছু দিয়ে যদি লাগে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। একটা স্ক্রুড্রাইভারের গুতা যদি লাগে তাহলে নষ্ট হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা লক্ষ্য রেখে আপনাদেরকে কাজ করতে হবে। এর আগে দেখুন এখানে কি কাজ করেছে, আমি আপনাদেরকে দেখাবো জিনিসটা, এখানে কি জিনিস করেছে। যাই হোক, এগুলো খোলার সময় এই যে কয়েলটা আপনাদেরকে একবারে সাবধানের সহিত খুলতে হবে। যে কয়েল, ময়লা দেখতে পাচ্ছেন, কিন্তু কয়েলটা যেন কোনো রকম ক্ষতি না হয়। আর এই যে দেখুন আপনাদেরকে যেটা বলেছিলাম, এই যে কাস্টমার তেল দিয়েছে, আর কি পরিমাণ ময়লা, এই যে তেল দিয়েছে, আর এই যে শ্যাপটা কিন্তু মার খেয়ে গেছে, দাগ হয়ে গেছে। দাগ হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমরা প্রথমে বুশগুলা খুলে নেব, আগে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আপনারা জাস্ট টেকনিকটা দেখেন কিভাবে করছি, টেকনিক শিখে রাখেন, কাজে দিবে। দেখুন খুলে গেল, এই যে বুশটা খুলে গেল। বুশটা আবার আগের মতন আমরা লাগাই দেবো। এখানে কোনো দিক নাই, জাস্ট ফুটাগুলো মিললেই হবে। আর এই বুশ লাগানোর সময় পিছেরটা চাইপে ধরে আপনাকে লকটা করতে হবে, যতদূর পারেন টাইনা লকটা করা লাগবে। একবার সিম্পল একটা কাজ, একবার সিম্পল। আমি মনে হয় যে আচ্ছা সিম্পল কোনো কাজ নেই। এই যে একটা হয়ে গেল, এবং অপর পিসটা আমাদের আর একটা করা লাগবে। তো আমরা সেম একইভাবে এটাও খুলে নিব।
তো আমি যে কাজগুলো দেখানোর চেষ্টা করি আসলে এভাবে কেউ আপনাদেরকে শিখাবে না। তো আপনাদের কাছে তো আমি যেভাবে চেষ্টা করি আপনাদেরকে দেখানো, আমার মনে হয় না কেউ এত সুন্দরভাবে, এত সফট ভাবে কেউ আপনাদেরকে শিখাবে। সেম একইভাবে এটাও লাগাই দিতে হবে। সোজা করলো। যাই হোক, আমরা দুটা চেঞ্জ করলাম। এখন আমরা যে রোটরের যে শ্যাফটটা আছে শ্যাফটটা চেঞ্জ করব। আর এটা করার জন্য যে কাঠের একটা গুঁড়ি বানাই দিতে হবে। হাতুর দিয়ে কখনো এটা মারবেন না, কাঠের ইয়াতে মারবেন, হাতুর দিয়ে মারবেন না কখনো। ঠিক আছে, চেঞ্জ করলাম, এটা দাগ হয়ে গেছে। হাতুর দিয়ে আর নতুন শ্যাফটটা আমরা লাগাই দিচ্ছি। হাতুর দিয়ে যদি মারেন তাহলে এটা কিন্তু ক্ষতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা মাপ নিয়ে নেবেন, মেজারমেন্ট করে। ওই শ্যাফটটা বড় না, বড় দিয়েছিল, কিন্তু এটা তো ঠিক করেনি আগের মিস্ত্রি, খালি তেল দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আমাদের দোকানে এসে বুঝছে যে কাস্টমার বুঝছে যে আরেক দোকান থেকে আমরা সার্ভিসিং করে নিয়ে এসেছি। এরা বলে চেঞ্জ করে, এটা চেঞ্জ করেননি। দেখুন, এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, আগের মিস্ত্রি যেহেতু তেল দিয়ে ছেড়ে দিয়েছে, অতএব এগুলো একটু পরিষ্কার করে নেবেন। একটু লিকুইড গ্রিজ এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আবার এই যে ওয়াশার বা ইয়া যেটা যেভাবে ছিল, এই যে ওয়াশার, এই যে প্রতিটা ওয়াশার প্রতিটা ইয়া দিয়ে দিতে হবে। ঠিক আছে, কয়েলটা পরিষ্কার করে নিলাম। এখন আমরা নিচের সাইডটা আগে বসাবো। এভাবে আমরা বসাই নেব। যাই হোক, এখন আমরা এটা লাগাই দেব। আমরা সেম একইভাবে যাই হোক আমরা ফিটিং করে নিলাম। আর এইখানে একটা জিনিস আছে, বিষয় আছে, এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা নাটগুলো যখন টাইট দিবেন, একসাথে সব টাইট দেওয়া যাবে না। আবার এই যখন 4টা নাট বোল্ট লাগাবেন, তখন আপনারা হলো একটু হালকা ইয়া করে লাগাবেন, মানে একবারে টাইট দিবেন না। যাই হোক, আমাদের এটি কমপ্লিট হলো। আমরা এখন একটু চালাই দেখবো যে আসলে এটা কাজ করছে কিনা। বাড়ি মারার কারণ হলো অনেক সময় একটু টাইট হয়ে গেলে এই জিনিসগুলো এরকম হয়। দিয়ে আবার একটু টাইট দিতে হবে, বাড়ি দিয়ে একটু হালকা করে টাইট দিয়ে দিতে হবে, তাহলে এই জিনিসগুলো আর হবে না। যাই হোক, আমাদের সব বুশ চেঞ্জ হলো। আমরা এখন একটু লাইন দিব, দিয়ে দেখবো। টুবিন প্লাগ নাই আর না, পড়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক, আমাদের আলহামদুলিল্লাহ কোনো রকম আওয়াজ ছাড়া হচ্ছে এবং কোনো লোড নাই। আপনারা দেখুন, এর আগে সিরিজ লাইন জ্বলছিল, শর্ট হওয়ার কারণে বা এই জাম হওয়ার কারণে কিন্তু সিরিজ লাইন জ্বলছিল, এখন কিন্তু সিরিজ লাইন জ্বলছে না। তো অনায়াসে আপনারা কিন্তু করে নিতে পারেন। তো চলুন আমরা এটা ফুল ফিটিং করে নিই। প্রিয় দর্শক, আমরা শ্যাপ বুশ চেঞ্জ করলাম। আমার মনে হয় যে আপনারা এখন বাসা বাড়িতে নিজেরাই পারবেন। তো এখন আমি লাইন দিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কিভাবে জিনিসটা। দেখুন, আমাদের ফ্যানটা কিন্তু অলরেডি কিন্তু ঘুরছে, দেখুন। তো আমার দৃঢ় বিশ্বাস যে আজ থেকে এই ফ্যানগুলো শ্যাপ বুশ চেঞ্জ করতে আর কোথাও যাওয়া লাগবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক ডায়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।